ইউটিউবের মাধ্যমে জানিয়ে দিতে চাই, তোমাদের বাড়াবাড়ি খুব বেশি। যদি মুসলমানদের উপরে মুসিবত আসে, বাংলাদেশের কিছু শয়তানের জন্য মুসলমানদের উপরে মুসিবত আসবে। কি বলছে জানেন ওরা? কেউ বলছে এজিদকে বেঈমান কাফের বলা যাবে না, রহমাতুল্লাহ আলাইহি বলতে হবে। ওরা বলছে বাংলাদেশের ভণ্ড পীরের যে সব মাজারগুলো ভাঙা হচ্ছে, আল্লাহু আকবার, শয়তান বলে কি, ওরা বলছে আগে নবীর মাজার ভেঙে এসো, তারপরে অলির মাজার ভাঙো। বলবেন না নাউজুবিল্লাহ? আরে বলেন না নাউজুবিল্লাহ? নবীর দরজা বেশি না ওলির দরজা বেশি? হ্যাঁ, এরা কত বড় শয়তান। বলছে আগে নবীর মাজার ভেঙে তারপরে। পৃথিবীর মধ্যে যদি খারাপ দেশ থাকে, বর্তমান সময়ে বাংলাদেশের কিছু মানুষ আছে, ওরা আমার ভারতের দিকে আঙুল বাড়ায়, আমার দেশকে দুর্নাম করে। তুমি মুসলিম কান্ট্রি হও আর যে কান্ট্রি হও, শুনে রাখো এটা আমার জন্মভূমি। সুবহানাল্লাহ বলেন, এটা আমার জন্মভূমি। রাসূলুল্লাহ বলেছেন দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। ঠিক কিনা ভুল বলেন? এটা ঈমান না? দেশকে ভালোবাসতে হবে। আর তোমরা শুধু আমাদের ভারতের স্টার টিভি কি কোথায় কি আছে আমাদের দুর্নাম দাও। তোমরা যে খারাপ কাজ করো, আমার মনে হয় পৃথিবীর আর কোন মুসলিম কান্ট্রির মুসলমানরা করে না। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, যে নাটক করছে তাকে আবার নিয়ে এসে রাসূলুল্লাহর মেম্বারে বসাচ্ছে, আছে না নেই? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি কালকেও জলসে একই কথা বলেছি, যদি মুসিবত আসে ওই বাংলাদেশের কিছু ভণ্ডর জন্য মুসিবত আসে, আল্লাহ মাফ করেন, ওখান থেকেই সব ফিতনার উৎপত্তি হচ্ছে। ওখানকার কিছু আলেম ওলামা তারা মশলা ফতোয়া দিচ্ছে ইউটিভিতে, আর আমাদের কিছু ছেলে আছে, এরাও তো, এদের তো আর কিছু নির্বাচন করার ক্ষমতা নেই। এ আলেমটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাতপথের না অন্য মাসলাকের, এরা ওই নিয়ে হই 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 শুরু করতে। নবী দিবস করা যাবে না। বেদাত বেদাত, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যত বেদাতি সব গুমরাহি, আর যত গুমরাহি সব জাহান্নামী। তার মানে রাসূলের জন্মদিবস করে আমরা জাহান্নামী হয়ে গেছি। আমাদের এক খবর আওয়াজ করছিল না, এই আমাদের রুহুল কুদ্দুস ভাইয়ের ছেলে, ওর আব্বা মৃত্যুর এক সপ্তাহ আগে নদিয়া মদনপুর বলে একটা জায়গা আছে, আমরা রাত্রি এক বালিশে শুয়ে অনেক গল্প করেছি। এসি শুনলাম এটা সাহেবের ছেলে, আমার বুকটা না ভরে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি অনেক জলসায় দোয়া করি, আল্লাহ দিনের অনেক খেদমত করেছি। কি খেদমত করে? আল্লাহ তাকে যেন শহীদের দরজা দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনা মানি। যাই হোক, তো এই নবী দিবস, আল্লাহ পাকের রাসূল দুনিয়াতে এসেছিলেন। যারা বলে করা যাবে না, আমি বুখারীর দলিল দেব, শুনবেন আপনারা? হ্যাঁ, ইনশাআল্লাহ। আর কোন ছেলে যেন এদিক ওদিকে যাবেন না, অজগুলো মুখস্থ করে। আমি যেখানে ছেড়ে দিলাম এখান থেকে আবার ধরবো কিন্তু। হ্যাঁ, এরা বলবেন না হুজুর এখান থেকে বাদ দিয়ে আবার কোথায় চলে গেল। আমি বাদ্যমামুল হিসেব নয়, ধরবো ইনশাআল্লাহ আবার এখান থেকে। আচ্ছা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, রাসূলুল্লাহ মদিনায় যাবার পরে মদিনার মানুষেরা দেখলো সব রোজা করছে। কি করছে? রোজা করছে, রোজায় আছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করলেন, এ মদিনা বেঈমানেরা তোমরা কেন রোজা রাখো? ওরা জবাব দিয়েছিল, এই দিনেতে আল্লাহ নবী হযরত মূসা কালিমুল্লাহ রোজা রেখেছিলেন। আল্লাহ পাক ফিরআউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ওই খুশিতে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। আমরা ওই দিনটাকে স্মরণ করে রোজা রাখি।
খুশিতে। রসুল বললেন, এই মদিনার মানুষেরা, মুসা নবীর প্রতি তোমাদের হক বেশি নয়, আমি মুহাম্মদ আমার হক বেশি। জোরে বলুন। আরে সে তো আমার ভাই, আমার হক বেশি। রসুল বললেন, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আগামী বছরের 9-10 অথবা 10-11 আমি রসুল্লাহ দুটো করে রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী যদি ফেরাউনে ডুবিয়ে দিয়েছে, আল্লাহ সেই রোজা রাখতে পারে। আল্লাহু আকবার। রসুল যদি মুসা সাল্লাল্লাহু স্মরণ করে, আমার নবী যদি রোজা রাখার আদেশ করে যান, আর যে নবী না এলে মুসা নবীও আসতো না, আমার ভাইরা ওই নবীর আগমনটা কি নাজায়েজ হয়ে গেল? বেদাত হয়ে গেল? সোনা মারি কিনা শুনে রাখো ও জানেরা, আমি আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা রাহা যখন আমার নবীকে প্রসাব করে, আম্মা জান আমিনা বলে, আমি আমিনা আমার একদিকে, উম্মে আইমান আর একদিকে, আবু লাহাবের দাসী সুয়াইবিয়া। সুবহানাল্লাহ। এগুলো মুখস্থ করে যেসব যুবক বলবে সব নবী দিবস করা যাবে না, ওদেরকে মুখে থাপড়া দিয়ে বলবেন, তাহলে এগুলো কি? এই শয়তান, এগুলো কি? দাসী সুয়াইবিয়া। রাসূলুল্লাহ দুনিয়ায় এলেন, সুয়াইবিয়া তাড়াতাড়ি ছুটে ছুটে গিয়ে আবু লাহাবকে বলেছিল, আমার মুনিব আমিনার ছেলে হয়েছে, আব্দুল্লাহর কলিজার টুকরা হয়েছে যেন আকাশের চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বিয়েরা শোনে মারিকেরা, হাদিস শরীফ খুলে দেখো বাবা। ওই সময় আমার নবী পাকের চাচা বেঈমান আবু লাহাব তাড়াতাড়ি করে পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। আবু লাহাবের দাসী সুয়াইবিয়াকে কিছু খুশি করবে, পকেটে কিছু পেল না। পকেট থেকে হাত বার করে এই দুটো আঙুল বার করে বলেছিল, এ সুয়াইবিয়া যা যা, আমার আমিনার ঘরে নূরের বাটি এসেছে রে, তুই আমাকে শুভ সংবাদ দিলি, আমি তোকে খুশি হয়ে কি দেব রে, আমি তোকে আজাদ করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। পকেটে হাত দিয়ে দেখছে কিছু নেই, বললো যা আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আবু লাহাব ইন্তেকাল হয়ে গেল। আবু লাহাবের ইন্তেকালের পরে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আমার ভাই আবু লাহাবের কবরে কঠিন আযাব হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এ ভাই আবু লাহাব কবরের ভিতরে কেমন আছো? আবু লাহাব জবাব দিয়েছিল, ও আব্বাস শুনে রেখে দাও, যেদিনে আমিনার লাল আব্দুল্লাহ দুলাল আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিল, আমার বাড়ি সুয়াইবিয়াকে আমি আযাদ করে দিয়েছিলাম, যে দুটো আঙুল দিয়ে রাব্বিল আলামিন আল্লাহ পাক আমার উপরে রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে আমার সুয়াইবিয়াকে আযাদ করার জন্য আমি কবরের ভিতরে সোমবারে বসে থাকি, আমার একটা আঙুল দিয়ে দুধ আর একটা আঙুল দিয়ে মধু প্রমাণিত হয়। আমি আবু লাহাব কবরের ভিতরে ওই আঙুল দুটা চুষতে লাগি, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ
রসুলুল্লাহর আগমনে খুশি হয়েছিলাম বলে আল্লাহ দুধ আর মধু আমাকে দেন। ভাই আব্বাস, আল্লাহ আমাকে ওই জন্য কবরের আযাব আল্লাহ হালকা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে তাকবীর দেবে বাবা, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না নারায়ে তাকবীর? আল্লাহ, আর একটু জোরে বলেন নারায়ে রিসালাত। কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ শব্দ আসতে হবে না জোরে হবে? হ্যাঁ, একবার দেন না নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্ব নবী দিবস, আমাদের মাসবুকুর হিফজুল কোরআন মাদ্রাসা বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। আমার সোনাবাড়ি, যদি আবুল আহাবের কবরের আযাব রাসূলুল্লাহ আসার আগমনে যদি হালকা হয়ে যায়, আমরা যদি নবীর আগমনটাকে পালিত করি কি ভাই, আল্লাহ ইচ্ছা করলে আমাদের কবরের আযাব মাফ করে দিতে পারে না পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? আল্লাহ দেখে না? আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। ওদের কথা হলে তোমরা 12ই রবিউল আউয়াল রসুলের জন্মটা পালন করো, রসুলের মৃত্যু দিবসটা তো করো না। এই রসুলুল্লাহ ইন্তেকাল হয়েছিলেন আপনার কত তারিখে? রসুলের জন্ম তো 570 12ই রবিউল আউয়াল। রসুলের উফা সেটাও 12ই রবিউল আউয়াল। আচ্ছা একটু আগে বাড়েন, এই রবিউল আউয়ালের আগের মাসটা আর আরবিতে কি মাস ছিল বলো দেখি? একটা মুসলমানের ছেলে, হ্যাঁ সফর মাস। এই সফর মাসে একটা স্মরণীয় দিন ছিল, ওই দিনটা জানেন? নবী দিবস তো উদযাপিত করেন, ওই দিনটায় দোয়া খায়ের করেন। সফর মাসে একটা, এটা আমি কেন বলছি একটু পরে আসছে। সফর মাসে একটা স্মরণীয় দিন ছিল। আপনারা এইরকম কোনদিন শুনেছেন আখিরি 4 সোমবার? শোনেননি? কানে পড়িনি? আরে হ্যাঁ হ্যাঁ কিনা বলবেন? আপনারা শুনেছেন আখিরি 4 সোমবারের কথা? শোনেননি না? তোরা একটু বলেও দিস না। আখিরি 4 সোমবার, তার মানে সফর মাসের শেষ বুধবার। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ অসুস্থ থেকে সুস্থতা লাভ করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আখিরি 4 সোমবারে আল্লাহ রাসূল নিজে নিজে জীবনের শেষ গোসল করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলে পাক আর নিজে নিজে গোসল করতে পারেননি। আমার রাসূল তারপরে অসুস্থ হয়ে গেছিলেন। ওই অসুস্থতায় আল্লাহ রাসূলের জীবনের শেষ গোসলটা হযরত আলী দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়ালের আগের মাস সফর মাস, তারপরে রবিউল আউয়াল। ওই সফর মাসে কিছুদিন সুস্থ ছিলেন, রবিউল আউয়ালে রাসূলুল্লাহ অসুস্থ, আর 12ই রবিউল আউয়ালে রাসূলুল্লাহ উফাত ইন্তেকাল করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের যেদিনে জন্ম ওই দিনেই উফাত। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহর মৃত্যু হয়েছিল না হয়নি? রসুলের মৃত্যু হয়েছিল?
এই নবী মরা না জিন্দা? আরে আমার দিকে ফিরতে হবে, নবী মরা না জিন্দা? জিন্দা নবী। তার রসুলের কি মৃত্যু হয়নি? তাই হয়নি? ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। যত নবী এসেছে সব নবী বিদায় নিয়েছে, সবার মৃত্যু হয়েছে, আমাদের নবীরও মৃত্যু হয়েছে। হয়নি? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সকলকে বলতে হবে আমার নবীরও মৃত্যু হয়েছিল, আবার মৃত্যুর পরে আমার রাসূলের ভিতরে আল্লাহ পাক রূহ মুবারক দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনার রওজায়ে তাহরে সশরীরে হায়াতুল নবী জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলে তোমরা রবিউল আউয়ালে রাসূলুল্লাহ, তো বড় মুশকিল যে আল্লাহু আকবার। আমার দিকে কেন? আমি এক থেকে 1.5 ঘন্টা সভা করব, তারপর আমার একটু অন্য কাজ আছে, আমি সেই দিকে যাব। আপনারা বুঝতে পেরে গেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা যারা এই কথা বলে ওদেরকে এক কথায় জবাব দিয়ে দেবেন যে আমরা আমাদের নবীকে মরা নবী হিসাবে বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলুল্লাহ জন্ম দিবসটা পালন করি, হায়াতুন নবীর মৃত্যু দিবস আমরা পালন করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার নবীকে এত বড় রহমত করেছেন, আমাদের জন্য দুনিয়ার রহমত, কবরেও রহমত। নবী আমার ময়দানে মাশরে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের আল্লাহ পাক, সব নবীরা বসে আছে, আমি আবার আমার জায়গায় ফিরে এসেছি, সব নবীরা বসে। কোন নবীর ক্ষমতা হচ্ছে না আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফে আছে বাবা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখের দিকে আমার আল্লাহ পাক নিজেই তাকিয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী আল্লাহর মুখের দিকে তাকানোর সাহস নেই, আর আমার আল্লাহ তার হাবিবের মুখের পানে তাকিয়ে রয়েছে। জোরে বলুন হাবিব বলেন কি করতে হবে বলে, আমি আল্লাহ তো খুশি করে দেব বলেছি। বলেন আছে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা কথা বলবেন না। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে ময়দানে মাশরে হাউজে কৌসারে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবেন। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, ও বাসপুকুর এলাকা সোনা মানিকেরা, চোখের পানি ধরে রাখা যাবে না বাবা, চেষ্টা করে দেখুন চোখের কোণায় পানি আসে কিনা। ওই কঠিন মুসিবতের দিনে মাথার উপরে আল্লাহ সূর্য যেদিন নামিয়ে দেবেন, পানি পিপাসায় কাতর হয়ে যাবে, তামাম ময়দানে মাশরে আওয়াজ উঠে যাবে পানি পানি পানি। কে কাকে দেবে বাবা? আল্লাহ পাক কোরআনে জানালেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলল হাবিব আমি আপনাকে কৌসার দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলে আমার নবী কৌসারেরও মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কৌসারের মালিক।
আল্লাহ রসুল ওই সময় হাদিস শরীফে এসেছে, ছুটে 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 গিয়ে হাউজে কৌসারের ধারে দাঁড়াবে। হাউজে কৌসারের পানি পান করলে আর পিপাসা লাগবে? আর পিপাসা লাগবে? কলিজা ঠান্ডা হবে না? হবে কলিজা ঠান্ডা হবে, পিপাসা লাগবে না। আমি হাদিস শরীফে বাবা হাউজে কৌসারে 30টা হাদিস আমি দেখেছি, 30টা। ও আমি জানি না, হাউজে কৌসারে হাদিসের ভিতরে লেখা আছে নবী আমার বাবাছেন আমি রাসূলুল্লাহ, আমার যে উম্মতের ভিতরে সাল্লাম পরিমাণ ঈমান থাকবে আমি রাসূলুল্লাহ তাকে আমি নিজে হাতে করে হাউজে কৌসার পান করাবো। সাল্লাহ পরিমাণ ঈমান যার ভিতরে আছে সেও হাউজে কৌসার পাবে। আল্লামা সুয়ুতি লিখেছেন হাউজে কৌসারের দ্বারে এত অসংখ্য পিয়ালা থাকবে, আল্লাহ নবী বলেন আসমানের তারকা যেমন অসংখ্য গোনা যায় না, এই আসমানের তারকা সমান হাউজে কৌসারের পিয়ালা কৌসারের ধারে থাকবে। ও আমার মেয়েরা নবী আমার নিজে হাতে করে হাউজে কৌসার পার করাবে। শুধু পিপাসা লাগবে না তাই নয়, আল্লাহর নবী বাবাছে হাউজে কৌসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে নেয় আমি রাসূলুল্লাহ বললাম ময়দানে মাশরের ওই সূর্যের তাপ আর লাগবে না। জোরে বলুন সুবহান। এটা আমাদের জন্য রহমত না রহমত? এই নবী আমাদের জন্য রহমত না রহমত নয়? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সকলকে হাউজে কাউসারের পানি নিজে হাতে করে খাওয়া। নবী ময়দানে হাসরে কেমন রহমত হবে আমার সোনামানিকেরা। আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এক তারিখ আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হযরত আনাস আমার জীবনের আমল আমার জীবনের যে ইবাদত আমি আনাস বুঝতে পারি না, ময়দানে হাসরে হয়তো আমার আমলের জোরে আমি পার হতে পারবো না। ও আনামেরা আল্লাহ নবীর হযরত আনাস আল্লাহ নবীর বাড়ির 10 বছরের খাদেম ছিলেন। জোরে বলে না সুবহানাল্লাহ? আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ক বছরের খাদেম? 10 বছরের খাদেম আনাস গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার আমলের জোরে পার হতে পারবো না নবী গো, ওই ময়দানে হাসরে আমি আপনাকে কোথায় পাবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আনাসের মুখে মানে তাকালেন, ও বেটা আনাস শুনে রেখে দাও, বাবা আনাস শুনে রাখো, ওই ময়দানে মাশারে আমাকে কোথায় পাবে আমি তোমাকে জানিয়ে দিই। আমি রাসূলুল্লাহ হলাম উম্মতের দেওয়ানা। আহা আমি নবী যে উম্মতের পাগল, ওই ময়দানে মাশারে আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ পাগলের মতো দৌড়াবো। বাবা আনাস ময়দানে হাসরে আমার উম্মত যে জায়গায় মুসিবতে পড়ে যাবে, যে জায়গায় আটকে যাবে আমি নবী পাক ওই জায়গায় আমার উম্মতের সম্মুখে গিয়ে দাঁড়াবো। জোরে বলে না। আজকে যাদের মোহাব্বতে নামাজ কাজা করেছো মাসফুকের সোনা বালিকেরা, যাদের মোহাব্বতে
আল্লাহর নবীর সুন্নাত গুলোকে সপ্তাহে 4 বার করে খুদ দিয়ে চেঁচে ফেলে দিয়েছো। যারা আমার নবীকে কাঁদিয়েছো, তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলি, আল্লাহ নবীকে কাঁদিও না বাবা। সেদিনে ছেলে আপনার হবে না, মেয়ে আমার আপনার হবে না, বিবি বাচ্চা আমার আপনার হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কারো হবে না বাবা। ও পুকুরের সোনারা, আল্লাহ নবী বললেন, বাবা আনাস শুনে রাখো, বাবা আনাস, ওই দিনে আমি রাসূলুল্লাহ আমার আয়েশার কথা মনে থাকবে না, আমার খাদিজার কথা আমার মনে থাকবে না, আমার ফাতেমার কথা, আমার ইমাম হাসান হুসাইনের কথা আমি রাসূলুল্লাহ মনে থাকবে না। এই বাসপুকুরে নবীর কলিজা গাঁথতে উম্মতেরা, তুই জানিস না তোর নবী তুই বিপদে পড়ে গেলে ছুটে ছুটে গিয়ে তোর সম্মুখে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমি অনেক জলসায় বলি, বাবারা আপন আল্লাহ, আপন আল্লাহ রসুল, এছাড়া আমার আপনার আপন বলে আর কেউ নাই। ঠিক না বল? দুনিয়ায় সব কি বাবা ভুল বললাম না ঠিক বললাম? বাপ একটা ছেলেকে একটু বেশি দিয়েছে, একটাকে একটু কম দিয়েছে, বেটা আর বাপকে বাপ বলে ডাকে না। আসে না নেই? আরে বাবা আসে না নেই? এরা কথা বলে না, আসে না? আল্লাহু আকবার। তোরই তো মার পেটের ভাই, সে বড় ভাই সংসারে একটু বেশি খেটেছে, বাপ দয়া করে তাকে মাঠে 2 কাঠা জমি একটু বেশি দিয়েছে। ছোট ভাইগুলো আর আলাপ করে না, আর আলাপ করে না। দুনিয়ার 100 কাঠা 1 বিঘে জমির মায়ায়, আর এই বেটা সেদিন তোমাকে দেখবে, আহা কলিজা পরিষ্কার করো বাবা। চোখে পানি আসে কি দেখো, চোখে যদি পানি না আসে কান্নার মতো ভার করো। ও ভাইজানেরা, আপনাদের আব্বা মায়ের দোয়া আল্লাহ আমাকে প্রত্যেক বছরে সোনার মক্কা মদিনার মেহমান আল্লাহ করে। এই 2 মাস হলো ফিরে এসেছি বাবা। আল্লাহ নবীর মাজারে ধারে গিয়ে দাঁড়ালে মনে হয় আমার হায়াতুল নবী যেন রোজার ধারে জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহান। পাগল হবেন তো আল্লাহ আল্লাহ রসুলের পাগল হবে। আল্লাহ নবী বললে, বাবা আনাস ও আমার সাহাবী আনাস শুনে রাখো, শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম, আমি যে জায়গায় আমার উম্মত মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় আমাকে পাবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ময়দানে মাশরে ওই কঠিন বিপদের দিনে আমি আয়েশা আমার উপায় কি হবে? আল্লাহ নবীর বাড়িতে 9 বছর বয়সে আম্মাজান এসেছিলেন। আল্লাহ নবী আম্মাজানকে বড় ভালোবাসতেন। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো ওই দিনে মুসিবতের দিন হবে আয়েশা, যখনই আল্লাহর কাছে দোয়া চাইবে এই বলে দোয়া চাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আয় আল্লাহ, সেই দিনে
মুসিবতের দিনে আমার হিসাব সহজ করে দিও আল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার হিসাব সহজ করে দেয়, ওই বান্দার নসিব ভালো, তকদির বড় হয়ে যাবে। আল্লাহ যদি ধরে থাকে, ও ভাইজানেরা, কোন পীর বলে, কোন ফকির বলে, যত বড় আবেদ বলে, কারো পার হবার ক্ষমতা হবে না। হবে, আরে হবে হবে হবে। আল্লাহ যদি হিজবুল্লাহকে ধরে বলে, তোর অমুক দিনের জোহরের নামাজটা কাজা হয়েছে কেন বল, যে আল্লাহ আজকে এশার নামাজের বাদে মাসপুকুর মাদ্রাসার বিশ্বনবী দিবস মাহফিলে আমাদের আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। ওই মহান রবের দরবারে সকলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই আমার দিকে ফেরেন, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে বলে নবী দিগের নেতা, রসুল দিগের সরদার, পয়গম্বরে আলম, আমিন আল্লাহ, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, সৈয়দ কওনাইন, সুলতান দারাইন, নূর মুজসম, নূরুন আলা নূর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে কি বলবে? এই আমার দিকে ফেরেন, কি বলবে? না বললে অসুবিধা হবে, কোন গুনাহ হবে? নবীর নাম শুনলে দরুদ না পড়লে কোনো অসুবিধা আছে? আছে না? এই পৃথিবীতে যত নবী এসেছিলেন, কোন নবীর নাম শুনলে দরুদ পড়তে হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। এই জন্য যখনই শুনবো মুহাম্মদ, কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এরকম ঝামেলা করলে হবে না। আপনারা ভিতরে এসে বসে, এমন একজন নবী, এমন একজন রসুলের আগমন নিয়ে আমাদের আলোচনা, যে নবীর শান, মান, মর্তবা আল্লাহ নিজেই বয়ান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর সম্মান, ইজ্জতকে আল্লাহ নিজেই বাড়িয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বললেন, হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে অতি উচ্চ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের মতো এই ছোটখাটো মানুষের দ্বারায় রাসূলুল্লাহর জীবনী, জন্ম বৃত্তান্ত আলোচনা করে শেষ করা যাবে না। দোয়া করেন তার ভিতর থেকে আল্লাহ যেন অল্প কিছু কথা এই অদম গুনাহগারের জবান দিয়ে আল্লাহ বলিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আখিরি নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই সবাই খুশি? সবাই খুশি নয়? আচ্ছা, কেমন খুশি? তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে দাও বাবারে, নারায়ে তাকবীর। আমরা সকলেই খুশি। এমন একজন নবী, যে নবীর উম্মত হতে পেরেছি, এই শকর যদি আদায় করি, সাজদায় পড়ে আদায় করে শেষ করতে পারবো না। এই পৃথিবীর জমিন আল্লাহ পাক 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। এদের ভিতরে আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ আমাদের সকলের আদি বাপ করে সকলের আগে আল্লাহ পাঠিয়েছিলেন। ঠিক কিনা? আদম নবী কিসের তৈরি? মাটির না?
ও আমার ভাইজানেরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়েছিলেন। ওই মাটির ভিতরে আমাদের হিন্দুস্তানের মাটিও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেশের মাটিও ছিল। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে হাতে বানিয়ে সমস্ত বস্তুর নাম আল্লাহ শিক্ষা দিলেন। হযরত আদমের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। আমার নবীর আশিক হয়ে আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা চলে গেল। হযরত আদম আলাইহিস সালামকে রেখে আল্লাহ সমস্ত ফেরেশতাদের দিয়ে আল্লাহ পাক সাজদা করিয়েছিলেন না করেননি? সিজদা করায়নি? কোন ফেরেশতা আগে সিজদা করলো? এই আদম আলাইহিস সালামকে কোন ফেরেশতা সিজদা করেছিল আগে জানা আছে? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে ফেরেশতাদের সরদার আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী আদম আলাইহিস সালাম আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম আব্বা আদমকে আল্লাহ জান্নাতে রাখলেন। একা ভালো লাগে না গো। আম্মা জান হযরত হাওয়াকে আল্লাহ বানালেন হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে। ও আমার ভাইয়েরা, এই জন্য মহিলাদের একটা পাঁজরের হাড় বেশি, পুরুষের একটা হাড় কম। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পেয়ে নবী আদম বড় খুশি হয়ে গিয়েছিলেন। গায়ে হাত দিতে যাবে, আল্লাহ পাক আওয়াজ দিলেন, এ আমার আদম হাত দেওয়া যাবে না। কেননা হাওয়া দিল মোহর আদায় করে। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আমি কি দিয়ে দিল মোহর দেব? আল্লাহ ওই সময় বলেছিলেন, এ আমার আদম আমার হাবিবের উপরে 10 বার দরুদ শরীফ পড়ে দাও, আমি আল্লাহ পাক তোমার মোহরকে শোধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেন মোহর আল্লাহ শোধ করলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন, আদম আর মা হাওয়াকে। এই বক্তব্য অন্যদিকে নিয়ে যাব। আল্লাহ রেখে দিয়ে বললেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাবে না, ওই ফল খাবে না, তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হবে। হযরত আদম আলাইহিস সালাম আম্মা জান হযরত মা হাওয়া আলাইহিস সালামের কাছে ইবলিস শয়তান চলে গেল। হাওয়াকে আগে খাওয়ালেন, তারপরে আব্বা আদমকে খাওয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু অপরাধের জন্য আমাদের মা হাওয়া, আমাদের আব্বা আদম আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। ও ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক 1000 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 1000। হযরত আদম আলাইহিস সালাম জীবনের আখেরি সময়, জীবনের শেষ সময়, ও আমার ভাইয়েরা, বেটাকে ডাকলেন, বেটা শীষ এদিকে এসো বাবা। আমাদের আম্মা জান হযরত হাওয়া আল্লাহ পাক যত সন্তান দিয়েছিলেন, ও ভাইয়েরা
সব সন্তান জোড়া জোড়া এসেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সব একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, সব জোড়া জোড়া। মা হাওয়া আলাইহিস সালামে একটা বাচ্চাকে আল্লাহ সিঙ্গেল পাঠিয়েছিলেন। উনি কে জানে? একটা ছেলে জোড়া হয়নি, একা হয়েছিল। উনি হলেন আল্লাহ নবী হযরতে শীশ আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাসবুকুন লাগান সোনা বাড়ি কিনা, নবী আদম আলাইহিস সালামের ইলতিখারের সময় নবী আদম আলাইহিস সালাম বেটা শীশকে ডেকেছিলেন, ও বেটা শীশ, আমার জীবনের আখির সময়, আমার শেষ সময়, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই বাবা শীশ। বেটা শীশ রে, যখনই দোয়া চাইবি বাবা, আখিরি জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বেটা শীশকে ওসিয়ত করছে, যখনই দোয়া চাইবি আখিরি নবীর ওসিলা দিয়ে বলবি। আল্লাহ নবী হযরত শীশ আলাইহিস সালাম ওই সময় আব্বা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার আব্বা জান, আপনি আল্লাহর নবী, তিনিও আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী হয়ে আখিরি জামানার নবীর কেন এত প্রশংসা, এত তারিফ কেন করেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও নবী, আর তিনিও নবী আসবেন, এখনো আসেননি, সকলের শেষে আল্লাহ পাঠাবে, তা সেই নবীর এত প্রশংসা আপনার কিসের? ও আমার মেয়েরা সোনামানি খেরা, হযরত আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ও বেটা শীশ, শুনে রেখে দে বাবা, আল্লাহ পাক ওই নবীকে না বানালেন, আসমান আল্লাহ বানাতেন না, জমিন আল্লাহ বানাতেন না, জান্নাত আল্লাহ বানাতেন না, তোর আব্বা আদম, তোর মা হাওয়াকে আল্লাহ বানাতো না। তবে শুনে রেখে দে, ওই নবী এত মর্যাদা, ওই নবীর এত দাম, আমি আর তোর আম্মা জান শয়তানের দোকায় পড়ে এতটুকু অপরাধের কারণে, ও বেটা শীশ, তোর মায়ের সঙ্গে আল্লাহ আমাকে 350 বছর আর জুদা করে রেখেছিল বাবা রে। তবে শুনে রেখে দে, আখিরি জামানার নবীর উম্মাত উম্মাতিরা গুনাহগার হবে, খাতাকার হবে, ওদের মাথার উপরে গুনাহ পাহাড় থাকবে। আল্লাহ ওই নবীর ওসিলায় আখিরি নবীর উম্মতের স্বামী স্ত্রীকে, ও বেটা শীশ, আল্লাহ দূর করে দেবে না রে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মা হাওয়াকে আর আমাকে যেমন দূরে সরিয়ে দিয়েছে, আল্লাহ আখিরি নবীর উম্মতদের দেবে না, জোরে বলুন। আল্লাহ নবী শীশ আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। ও আমার মেয়েরা সোনা বাড়ি ঘিরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বললেন, ও শীশ, শুধু তাই নয়, তোর আব্বা আদম, তোর মা হাওয়ার এই অপরাধের জন্য আল্লাহ রব্বিল আলামিন তোর আব্বা মায়ের গা থেকে আল্লাহ পাকের জান্নাতি
পোশাক আল্লাহ খুলে দিয়েছিল, আল্লাহ পাক উলঙ্গ ল্যাংট করে দিয়েছিল। বেটা শিশিরে ওই নবীর এত দাম, ওই নবীর এত মর্যাদা, ওই নবীর উম্মতেরা গুনাহগার হবে, খাতাকার হবে। ওদের গুনাহ আসমান সমূহ হয়ে যাবে। ওই নবীর খাতিরে আল্লাহ পরনার কাপড় খুলে নেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোর মা তোর আব্বা এতটুকু অপরাধের কারণে কি জান্নাতের পোশাক খুলে নেয়নি? খুলে নেওয়ার পরে মা হাওয়া আব্বা আদম কোন পোশাক পরেছিলেন? কি পরেছিল? কোন গাছের পাতা? এই জানেন না? আপনারা বারুইপুর এলাকার মানুষ। আরে বারুইপুর যে জন্য বিখ্যাত, কিসে বিখ্যাত? পিয়ারা। পিয়ারা তো জান্নাতি ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। বারুইপুরের মাটিতে আল্লাহ জান্নাতি ফল দিয়ে রেখেছে। হ্যাঁ, পিয়ারা গাছের পাতা। মা হাওয়া নিলেন কটা? 5টা। এই জন্য কোনো মহিলা মারা গেলে কাপড়ের কাপড় কটা হয়? আব্বা আদম নিলে কটা? 3টে। এই জন্য পুরুষের কাপড়ের কাপড় কটা হয়? 3টে। আমার ভাইয়েরা সোনা মানিকেরা ও জানিনা কাকা করে শুনো মামা আব্বা আদম আলাইহিস সালাম বেটা শীষকে আরে দেখে বলেছিল, ও বেটা শীষ শুনে রাখো, আখিরি জামানার নবী উম্মত উম্মতিদের আল্লাহ এত ইজ্জত দেবেন, আল্লাহ পাক এত সম্মান ওদেরকে আল্লাহ না করবেন। তোর মা আমি আব্বা আদম খেলনা অতটুকু করার জন্য 350 বছর কাটিয়েছে। ওদের 350 বছর কাঁদা লাগবে না। ওরা কোরআন বোঝা মাথায় নিয়ে ওই আখিরি জামানা নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে তো আল্লাহ ওদের জীবনের পাহাড় পার গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া না চাওয়ায় না মাঙায় আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তকদির বড় না? এই আমাদের তকদির বড় না? কত বড়! আমার ভাইয়েরা সোনা মানিকেরা আমার আপনার নবী দয়াল নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত বড় দরজা দিলেন। আল্লাহ পাক দুনিয়া সাজিয়েছেন, এই দুনিয়া আল্লাহ পানা করে দেবেন। কুল্লু মা আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। পাহাড় থাকবে না, নদ নদী থাকবে না, কিছু থাকবে না, সব আল্লাহ ছুটিয়াল ময়দান করে দেবেন। তার হাবিবকে আল্লাহ মদিনা রওজা শরীফ থেকে আল্লাহ পাক উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ উঠাবে রওজায়ে আতহার। ও বেজনেরা, ও যুবকেরা, ময়দানে মাশরে সমস্ত নবীর উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ দাঁড় করাবেন ওই ময়দানে মাশরে। পৃথিবীর শুরু থেকে
শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন ও সমস্ত নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে সম্মানিত চেয়ার আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। সব নবীদের একটা করে আসন থাকবে, সব নবীদের। যে নবীর আসন সেই নবীর নাম লেখা থাকবে। এটা আদম আলাইহিস সালাম, এটা শীশ আলাইহিস সালাম, এটা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এটা আপনার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, সব নাম লেখা আছে। হাদিস শরীফে এসেছে নবীরা এসে যে যার সিটে এসে বসে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এইভাবে আমি যেমন উপরে বসে আছি, আপনারা নিচে রয়েছেন, এইরকম মঞ্চ আল্লাহ সাজাবেন, স্টেজ করবেন, মেম্বার আল্লাহ করবেন। আর ওই মেম্বারে সেদিনে বক্তব্য রাখবেন আমার আল্লাহ। জোরে বলুন, এই জোরে বলে না। কে বক্তব্য রাখবে সেদিনে? আল্লাহ। আর আল্লাহর পাশে আর একটা চেয়ার থাকবে, ওটা তার হাবিবের চেয়ার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার হাবিবের চেয়ার। ময়দানে মাশরে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দাঁড় করিয়েছেন, সমস্ত নবী আলাইহিমুস সালাম করে না ময়দানে মাশরে সব চেয়ারের উপরে বসে মাথা হ্যাট করে বসে থাকবে, কেউ কোনো দিকে তাকাবে না, এত ভয় হবে। ও ময়দানে মাশরে আল্লাহ পাক মাথার উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবেন। ওই কঠিন মুসিবতের দিনে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেজনাব আল্লাহ নবী আল্লাহ পাকের সম্মুখে গিয়ে দাঁড়াবেন। আল্লাহ নবীর মনটা খারাপ, আল্লাহু আকবার। দেখেছেন, এই হচ্ছে সিলসিলার মোহাব্বত। বয়স্ক মানুষ আর কদিন আমাদের কাছে আছে, দোয়া করে আল্লাহ হায়াত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াত দারাজ করেন। মুরব্বী শুধু একটু দেখা করতে এসছে, জানে আমার পীরের মুনি এই মোহাব্বতে আল্লাহ ইমানের সঙ্গে যেন মউত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমার রাসূলে পাকের জিয়ারাত আল্লাহ পাক নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার জানেরা, সোনামারি ঘেরাম, ও জানেরা কারখানা করে শোনো বাবা। ওই কঠিন মুসিবতে দিনে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা কোন নবীর সাহস হবে না আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা মাথা হেঁট করে ময়দানে মাশরে বসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মাথা হ্যাট। শুধু আমাদের তকদির কত বড় দেখেন, আমরা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ।
ওই ময়দানে মাশারে নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সম্মুখে গিয়ে নবী আমার আল্লাহ পাকের কুদরতি মুখে মানে একভাবে তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিকে তাকিয়ে ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক বলবেন আমার হাবিব পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার হাবিব আপনার মনটা খারাপ কেন? আমার হাবিব আপনি আজকে আমার পালে এমন ভাবে তাকিয়ে রয়েছেন কেন? এবছরে যেন জলসার গত বছরের মতো অবস্থা নেই, অনেকটা ঢিলা ঢিলা। এর অবস্থা আরো খারাপ হবে আগামীতে। কি হয় বল? আমার ভাইয়ারা সোনা মানিকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ মুখের দিকে আল্লাহ তাকাবে আয় আমার হাবিব, আয় আমার হাবিব আপনার মনটা কেন খারাপ? আল্লাহ নবী ওই দিনে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে ময়দানে মাশারে আল্লাহ মাথার উপর সূর্য নেমে এসেছে। আল্লাহ সব নফসি নফসি করছে। আল্লাহ আমি রাসূলুল্লাহ আজকে আমি চিন্তায় পড়ে গেছি, পেরেশানে হয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ আমার উম্মতকে সকলের শেষে পাঠিয়েছেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সকলের আগে পাঠিয়েছেন। আজকে ময়দানে মাশারে হিসাব শুরু হবে দুনিয়ার নিয়ম অনুযায়ী। যারা আগে আসে ওদের হিসাব তো আগে শুরু হয়। আল্লাহ আমার উম্মত দুর্বল, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। এই ময়দানে মাশারে যদি অন্যান্য নবীদের উম্মতের শেষে আমার উম্মতের হিসাব নেন, আমার উম্মত মিকদারুহু 50 আলফ সানা এতদিন দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহ আল্লাহ পাক বলবে হাবিব গো ও আমার হাবিবে পিয়ারা আজকে আপনি বলেন আমি আল্লাহ কোরআন শরীফে সূরা দুহার ভিতরে বলে দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব। আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। কি করতে হবে বলুন? আল্লাহ নবী কথা বলবেন না, আল্লাহ আপনার যেটা ভালো হয় করুন। আল্লাহ বাবুর সময় আওয়াজ দেবেন ইয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ বলে দিলাম আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতকে আমি আল্লাহ শেষে পাঠিয়েছি। কিন্তু ময়দানে মাশারে আমি আল্লাহ আপনার উম্মতের হিসাব সকলের শেষে দেব না। আজকে ময়দানে মাশারে ও আমার মালায়েকারা ও আমার ফেরেশতারা আমার হাবিবের উম্মতের হিসাব আগে শুরু করে দাও। জোরে বলে না সুবহানাল্লাহ। হাবিব খুশি। এই নবী হলেন রহমাতাল লিল
আলামিন। রসুল দুনিয়া যেমন আমাদের জন্য রহমত, কবরেও আমাদের জন্য রহমত, ময়দানে হাশরেও আমার নবী আমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর খাতিরে আল্লাহ বলবেন এই আগে দিয়ে আগে হবে, সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, এই নবীর জন্মদিন কি নাজায়েজ হয়? নাজায়েজ হয়? এই তো আজকে ইউটিউব হচ্ছে, তাম বিশ্ব আমার আওয়াজ শুনবে। আমি বাংলাদেশের কিছু ওহাবি আলেমকে যেখানে মিজানের দাড়ি পাল্লা দাঁড় করানো হবে, সুবহানাল্লাহ, আনাস ওখানে গেলে পাবে। আনাস বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় কি হবে? রাসূল বলল, আমার উম্মতের নেকি বদি ওজন হবে। আর রাসূলুল্লাহ বলেছেন, হিসাব নিতে নিতে যখন মিজানের দাড়ি পাল্লা খাড়া করা হবে, এক উম্মতের নেকি আর বদি সমান সমান হয়ে যাবে। এর কি হবে? টস হবে। এই গোল যদি ফুটবল খেলায় ড্র ড্র হয়ে যায়, 2-2 হয়ে যায়, খেলার সময় শেষ, টস হয় না? হয় না? টস হয় তো। আমি খেলা সম্বন্ধে খুব ভালো বুঝিনি, তবে ছোটবেলায় 2-1 খেলা দেখেছি। ওই আপনার ক্রিকেট খেলা করে না, সত্যি আমি বুঝতে পারি না, শুধু মারে বল উড়ে যায়, এতটুকু জানি। হ্যাঁ, লোক বলে হোয়াইট হয়েছে, হ্যাঁ, আর ওইটা জানি যে বাউন্ডারি পার হলেই 6 হয়, আর কিছু বুঝিনি। আসলে আমার বাপ জীবনে ওই বোঝার সুযোগটা দেয়নি আমার, জানে। বাড়ি এলে থাকতে দেবে না। কবে যাবি মাদ্রাসায়? মাদ্রাসা কবে যাবি? আমি মায়ের কাছে বলতাম, কাঁদতাম, আব্বা আমার দেখতে পারে না। বাড়ি এলে শুধু তাড়ায়, শুধু তাড়ায়, বাড়ি থাকতে দেয় না। আহা, আমার বাপ এই 1 বছর 1 সপ্তাহ মতো হচ্ছে ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুর বিছানায় পড়ে আছে। আমি বলছি, আব্বা আমার জন্য আপনি একটু কি দোয়া করছেন? আর আমার বাড়িতেই আমার কাছেই ছিল, সুবহানাল্লাহ বলেন। আমি আমার বাপ মাকে ছাড়ি। তো আব্বার আপনার ক্যান্সার হয়েছে, লাস্টে খাওয়া দাওয়া বন্ধ, তো হাত তুলতে পারে না। এইভাবে হাত তুলে আমি আব্বার পাশে বসে আছি, আর আমার জন্য দোয়া করছি। কচি, তোমার জন্য কি দোয়া করি? কি দোয়া? আল্লাহ আমার হেজবুল্লাহরে ওলি না করে যেন মৃত্যু দিও না, আমার বাবার বেটা যেন তোমার ওলি হয়। এর থেকেও বড় দোয়া আর কিছু আছে? আমার কিচ্ছু নেই বাপ। এই যা দেখছেন আমার আব্বা মায়ের দোয়া, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা মায়ের দোয়া, আমার পীরের দোয়া। ইলম কালাম নেই, আল্লাহ শুকর, আল্লাহ চান। আল্লাহ বলবেন দে জান্নাত ভরে, সমান সমান নেকি বদি হয়ে গেছে। হাদিস পাকে এসেছে, আল্লাহ পাক তার হাবিবের চোখের দিকে তাকাচ্ছে, হাবিব এই উম্মতটার কি হবে? আমার নবী আস্তে 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 এসে উম্মতের নেকির পাল্লার রশিটা ধরে ঝুলে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ধরে ঝুলে পড়েছে। আল্লাহ পাক কুদরতি জবানে হাসবেন আর বলবেন, এ ফেরেশতারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও, দাও ভরে দাও। এই সেই নবীর উম্মত, নসিব বড় না খারাপ? বড় না? আচ্ছা, এই মাসবুকের কে কে জাহান্নামে যাবেন? হাত তোলেন দিন। জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? আমরা কেউ যাব না, বলুন না ইনশাআল্লাহ। আমরা কেউ জাহান্নামী হব না। তবে এটা আপনাদের বলি, রাসূলুল্লাহ যদি বেনামাজি, মদখোর, সুদখোর, ঘুষখোর, দাড়ি কাটা, জেনাখোর, এদের যদি রাসূলুল্লাহ সেদিন ধরে বলে, এই তুই যে আমার উম্মত, তোর জন্য আমি অনেক 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 কেঁদেছি, আজকে আল্লাহর দরবারে তুই বেনামাজি হয়ে উঠলি, আমি রাসূল, আমার মান সম্মানের ক্ষতি হলো না? সহকাল, আমি তোকে চিনি না, দূর হয়ে যা। সেদিন কিন্তু আর বাঁচানোর কেউ থাকবে আর থাকবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
मेहमान ज़िंदगी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा इन हवाओं से कह दो, इन आईना मुझको खुशबू की कोई जरूरत नहीं। जुल्फ खुशबू से महका है सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा अल्लाह। আমার বাবারা, নবী দিবসের মাস, বেশি রাত তো করবো না, শেষ করে দেবো। 10টা 17 হয়ে গেছে। এবার তোরা গোটা বাপ 10টা 17। এখন এই নবী দিবস দেওয়াতে কে 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 অখুশি একটু হাত তোলেন।